এই দেশের সম্পদ কারো বাপের না যে চাইলেই দিয়ে দেওয়া যাবে। এদেশের সম্পদ দেশের জনগণের সম্পদ। এদেশের সম্পদ আমাদের বাংলাদেশের জনগণের। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই স্পর্শকাতর একটি স্থান চট্টগ্রাম বন্দর। তা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তারা বলছে দেশ পরিচালনার জন্য তারা বিদেশিদের হাতে তুলে দিবে। এই ষড়যন্ত্র কখনো দেশের জনগণ বাস্তবায়ন করতে দেবে না। বিদেশি প্রভুদের সন্তুষ্টি করার জন্য যারা এই ধরনের সিদ্ধান্ত নিবে অথবা এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবে, তাদের জনগণ, এদেশের জনগণ, আমাদের বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ, বাংলাদেশ আমাদের পার্টি। আমি আহ্বান জানাই, বাংলাদেশের বন্দরের দায়িত্ব দেশের জনগণের কাছেই থাকবে। তা পরিচালনার জন্য বিদেশি প্রভুদের সন্তুষ্টি করার জন্য বিদেশ থেকে কোনো লোক এদেশে এনে আনা যাবে না। এটা আমাদের দেশের জন্য নিরাপত্তার হুমকি। বিগত সময়ে দেশবাসী, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বিগত সময়ে এখন যারা ক্ষমতায় আছে তারা দেশ পরিচালনায় কি সফল? তারা ব্যর্থ। তাহলে কি বিদেশ থেকে দেশ পরিচালনা করার জন্য একটি টিম নিয়ে আসবে, একটি পরিচালনা নিয়ে আসবে যারা দেশ পরিচালনা করবে, সরকারের ক্ষমতায় বসাবে? আর বাংলাদেশে যারা আছে, যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তারা কি তাদের কাছ থেকে শিখবে কীভাবে দেশ পরিচালনা করতে হয়? তাহলে তারা কিভাবে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে, গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত তারা কিভাবে নেয়? দেশের জনগণ কখনো এই ষড়যন্ত্রকারীদের তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন হতে দিবে না। আমরা তা বাস্তবায়ন হতে দিব না। এদেশের সম্পদ, এদেশের জনগণের সম্পদ। এদেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে। এদেশের কোনো সম্পদ ক্ষমতায় যাওয়ার জন্য, প্রভুদের সন্তুষ্টি করার জন্য এদেশকে বিক্রি করে দেবে, তা এদেশের জনগণ মানবে না। বিগত সময়ে যারা ক্ষমতা ছিল তাদেরকে দেশের জনগণ তাদের হিসাব মিটিয়ে দিয়েছে। আমি এদেশের নিরাপত্তার জন্য দেশের তরুণ সমাজকে আমার পাশে চাই এবং আমি আপনাদেরকে একসাথে নিয়ে